জয়েন বন্ধুরা, তোমরা কিছু তোমাদের পিরিয়ড চলেন হ্যাজ ভোটার ফর একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়ালি নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের খাদ্য দপ্তরে নতুনভাবে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। টোটাল যেটা শূন্যপদ তোমরা 15,465টি শূন্যপদ তোমরা প্রত্যেকে দেখতে পাবে। এই শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে, যেখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা এলিজিবল তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকের বুঝাইছে, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ কর্পোরেশন অফ ইন্ডিয়া এখান থেকে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করছে। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। একটা হিউজ পরিমাণে শূন্যপদ রয়েছে। আমরা ওয়েস্ট বেঙ্গলে তোমরা ডিস্ট্রিক্ট ভিত্তিক তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। তোমরা ডিস্ট্রিক্ট ভিত্তিক জব পোস্টিং পাচ্ছ। টোটাল যেটা ভ্যাকান্সি দেখালাম যে 15,465টি ভ্যাকান্সি। এই যে টোটাল শূন্যপদ, এই টোটাল শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। এখানে টোটাল আমরা দেখব কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ করেছে, কোন কোন পোস্ট রয়েছে। এখানে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক 8 পাস করে থাকলে তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। কমপ্লিট করে বুঝাতে পারছি, ভিডিও সম্পূর্ণ দেখে যারা এলিজিবল প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইনের মাধ্যমে। এইখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেটা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে, এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো, যেটাকে শর্টকাট বলা হয় FCI তরফ থেকে রিক্রুটমেন্টটি কিন্তু করাচ্ছে। এখানে আমরা দেখবো পোস্টের নাম। এখানে তোমাদের 4 ক্যাটাগরিতে রিক্রুটমেন্টটি করায়। এখানে পোস্টের নাম তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের পোস্টের নাম দেখলাম। এখানে গ্রেড দেখতে পাচ্ছ, গ্রেড 1, 2, 3, 4। যেখানে টোটাল তোমাদের 4টা পোস্টে রিক্রুটমেন্ট করা হয়েছে 4টা ক্যাটাগরি থেকে। এই 4টা ক্যাটাগরি কী পোস্ট রয়েছে টোটাল আমি দেখাবো। এখানে তো টোটাল যেটা ভ্যাকান্সি দেখতে পাচ্ছ 15,465 ভ্যাকান্সি কিন্তু রয়েছে। এই ভ্যাকান্সিটি আরও বাড়তে পারে, সেটা তোমাদের এখানে উল্লেখ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এখানে যে কোনো সময়ের মধ্যে যে কোনো মুহূর্তের মধ্যে এখানে ভ্যাকান্সি আরও বাড়তে পারে, এখানে উল্লেখ করেছে। এখানে প্রত্যেককে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। আমি টোটাল এভরিথিং আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। টোটাল আমি ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি, এখানে কোন কোন ক্যাটাগরি রয়েছে, এখানে ভ্যাকান্সি কত রয়েছে। যারা ক্যাটাগরি 1 পদে আবেদন করবে, ক্যাটাগরি 1, এখানে তোমাদের ক্ষেত্রে 1,131টা ভ্যাকান্সি রয়েছে। এখানে 131টা মধ্যে ভ্যাকান্সি থাকছে। যারা ক্যাটাগরি 2তে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 649টা ভ্যাকান্সি আছে। আর এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি 3তে তোমরা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে আমি দেখব যে 8,453টা ভ্যাকান্সি থাকছে। 8,453টা ভ্যাকান্সি থাকবে। ক্যাটাগরি 4-এর ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের 6,232টা ভ্যাকান্সি। টোটাল এই যে ভ্যাকান্সিগুলো রয়েছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। কী পোস্ট রয়েছে সেটিও আলোচনা করব। এখানে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। রাজ্যের 23 জেলা থেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করতে হবে। কোনো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ফর্মটি ফিল আপ করবে। প্রথমে আমি অফিসিয়াল ওয়েবসাইট দেখাচ্ছি, যারা ভিডিওটি স্কিপ করছো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ অ্যাক্টিভিটির মাধ্যমে আমি যেহেতু A to Z তথ্য দিচ্ছি, সঠিক তথ্য তোমরা পেয়ে যাচ্ছ। নোটিফিকেশনও তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ক্লিয়ার করে বোঝাতে পারছি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত হয়ে যাবে। এই যে টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ, টোটাল যেটা ভ্যাকান্সি রয়েছে 15,465টি ভ্যাকান্সি থাকছে। এই ভ্যাকান্সিতে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু কভার করতে হচ্ছে। এখানে দেখে নাও কোন কোন পদে ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করছে। তোমরা যারা মাধ্যমিক 8 পাস এবং উচ্চ মাধ্যমিক পাস করবে, এখানে তুমি 8 পাস করছো তাহলে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে যারা মাধ্যমিক পাস করবে তাদের ক্ষেত্রে শূন্যপদ থাকবে। এবং এখানে মাধ্যমিক করার পর যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তাদের ক্ষেত্রে শূন্যপদ থাকবে। আর যারা গ্র্যাজুয়েট করবে মানে গ্র্যাজুয়েট তাদের ক্ষেত্রে তোমাদের শূন্যপদ থাকছে। ক্লিয়ার করে বোঝাতে পারছি। এখানে যে টোটাল হয়েছে এই ক্ষেত্রে শূন্যপদ আমরা বেশি দেখতে পাবো। এখানে আমরা দেখে নেব টোটালি। এখানে দেখতে পাচ্ছ ওয়াচম্যানের ক্ষেত্রে তোমরা 8 পাস শিক্ষাগত যোগ্যতা আছে যাদের, তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। যারা স্টেনোগ্রাফার তাদের ক্ষেত্রে এখানে 12 পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়ছে। তোমরা টাইপিস্টের ক্ষেত্রেও তোমাদের 12 পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এর ক্ষেত্রে তোমার টেকনিক্যাল মাধ্যমিক পাস এবং ITI কম্পালসারি লাগবে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড তোমাদের 3 জেনারেল ডিউটি, এখানে তোমরা যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। যারা ম্যানেজার পাচ্ছ তোমাদের বললাম যে তোমাদের যারা ম্যানেজার পদে আবেদন করবে, এখানে সিভিল অথবা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর তোমাদের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করা থাকতে হবে। যেহেতু তোমাদের 3 বছরের একটি ডিপ্লোমা কোর্স কমপ্লিট হয়, এর উপরে যারা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করবে তারা এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে আমরা দেখব যে ম্যানেজার টেকনিক্যাল এই পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রেও তোমাদের কিন্তু মাধ্যমিকের পাশাপাশি তোমাদের কিন্তু ITI এর প্রয়োজন পড়ছে। টেকনিক্যালের সম্পর্কে ধারণা এরকম থাকতে হবে। এখানে যারা ম্যানেজার অ্যাকাউন্টের পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। এখানে ম্যানেজার মুভমেন্ট এর পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, এখানে মাধ্যমিক থাকবে কিছু শূন্যপদ, আর এখানে কিছু থাকবে উচ্চ মাধ্যমিকের শূন্যপদ থাকবে।
ক্লিয়ার করে বুঝাতে পারছি। এখানে দেখতে পাচ্ছ ম্যানেজার ডিপুটি এই পদের ক্ষেত্রে শুধুমাত্র তোমাদের গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে। যারা গ্র্যাজুয়েট পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। যারা ম্যানেজার পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমরা কিন্তু গ্র্যাজুয়েট মানে বিএ পাস অর্থাৎ আর হচ্ছে 12 পাস শিক্ষাগত যোগ্যতা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আমি টোটাল এই ভিডিওতে তোমাদের পোস্ট দেখালাম, পোস্টের ভিত্তিক তোমাদের আমি দেখে দিলাম যে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে। এরপরে আমরা দেখবো যে টোটাল তোমাদের এতগুলো পোস্টের ক্ষেত্রে তোমাদের এক্সাম সিলেবাস কী রয়েছে। ভিডিওটি লং হবে কারণ এক্সাম সিলেবাস জানা খুবই দরকার, এখন থেকে প্রিপারেশন নিতে হবে। তোমরা দেখছো মার্কেটে কম্পিটিশন অনেকটা হাই, যে মার্কেটে তোমাকে যদি সাকসেস পেতে হয় তাহলে মার্কেটটাকে ভালো করে বুঝতে হয় আগে। মার্কেটটা অনেকটা এখন একটা প্রযোজ্য জিনিস যেখানে আমাদের সাকসেস পেতে গেলে একটু মেহনত কিন্তু করতে হবে। তার জন্য তোমাদের আমি এই ভিডিওতে টোটালি আলোচনা করছি সিলেবাস সম্পর্কে। ভিডিওটি অ্যাক্টিভিটি দেখার পর আমি আশা করবো আর অন্য কোনো ইউটিউব চ্যানেলে ভিডিও দেখার কোনো প্রয়োজন তোমাদের পড়বে না। ক্লিয়ার করে বুঝাতে পারছি, আমি টোটালি আলোচনা করে দিচ্ছি এক্সাম সিলেবাস নিয়ে। এখানে আমি প্রথমে তোমার দেখেছি যে খাদ্য দপ্তরের নতুন নিয়োগ, এটাকে বলা হয় তোমরা দেখতে পাচ্ছ 2024 সংক্রান্তের বিজ্ঞপ্তি, যেখানে বলা হয় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, শর্টকাট এটা লেখা আছে FCI, নিউ রিক্রুটমেন্ট 2024 সংক্রান্তের। এখানে আমরা টোটাল দেখতে পাবো কোয়ালিফিকেশন, যারা 8 পাস করবে তারা ফর্ম ফিল আপ করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস করলো ফর্ম ফিল আপ, 10 পাস করলো ফর্ম ফিল আপ। স্টার্টিং স্যালারি দেখতে পাচ্ছ 40,000 টাকা থাকবে স্টার্টিং স্যালারি, ডিএ গ্রুপে টোটাল মিলে তোমরা 45 প্লাস সামথিং স্যালারি পাবে। আর এখানে লাস্ট তোমরা দেখতে পাচ্ছ 1,40,000 টাকা পার মান্থ স্যালারি পাচ্ছ। ধীরে ধীরে তোমাদের এট অনুযায়ী তোমাদের স্যালারি দিবে সেন্ট্রাল পে কমিশন দ্বারা, প্রত্যেকে ক্লিয়ার করে বুঝাতে পারছি। এখানে যেটা দেখবো আমরা এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এখানে জেনারেল হয়ে থাকলে 18 থেকে 28, SC/ST হয়ে থাকলে 18 থেকে 33 এবং তুমি ওবিসি প্রার্থী হয়ে থাকলে 18 থেকে 31-এর মধ্যে তোমাদের এজ লিমিট থাকতে হবে, তাহলেই তোমরা এলিজিবল। এখানে আমরা দেখবো অ্যাপ্লিকেশন ফিস কত টাকার চার্জের প্রয়োজন পড়ছে। জেনারেল ওবিসি তোমাদের ক্ষেত্রে 500 টাকা, SC/ST PWD এবং ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য দিতে হচ্ছে না। এখানে পেমেন্ট মাধ্যমে তোমাদের অনলাইনের মাধ্যমে প্রত্যেকে পেমেন্ট কিন্তু করতে হবে। এখানে অনলাইনের মধ্যে প্রত্যেকে পেমেন্ট কিন্তু করতে হচ্ছে। এক্ষেত্রে আমরা দেখবো সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস, এখানে প্রত্যেকেই একটি পরীক্ষা দিতে হবে CBT 2, এখানে CBT 1, এখানে একটা মেয়াদের পরীক্ষা হবে। একটি পরীক্ষায় যারা উত্তীর্ণ করবে তাদের ক্ষেত্রে ইন্টারভিউতে ডাক পাবে। ইন্টারভিউতে যখন তুমি পাস করবে তোমাদের জয়েনিংয়ে তোমরা ডাক পেয়ে যাবে। এটা হলো একটা সিলেকশন প্রসেস। CBT 1-এ যারা পাস করবে তারা ইন্টারভিউ চান্স পাবে, ইন্টারভিউ দিলে তোমরা সর্বকুল চাকরি পেয়ে যাচ্ছ। এটা 2024 এবং 2025-এর বিজ্ঞপ্তি। এটা এখানে এক্সাম সিলেবাস দেখতে পাচ্ছ, এটার এক্সাম সিলেবাস তোমাদের দেখেছি CBT 1-এর। এখানে বললাম যে তোমাদের 4টা ক্যাটাগরিতে নিয়োগ করেছে, এটা 4টা সিলেবাস থাকবে। যারা 1, 2 পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে সিলেবাস আলাদা থাকবে, যারা 2, 3 পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে সিলেবাস আলাদা থাকবে এবং 4-এ যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে সিলেবাস আলাদা থাকবে। ক্লিয়ার করে বুঝাতে পারছি। এখানে আমি যে প্রথমে সিলেবাস বুঝাচ্ছি সেটা 1 আর 2-এর সিলেবাস বুঝাচ্ছি। আমি প্রথমে তোমাদের 4টা পোস্ট দেখালাম, যে এক ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4, এই 4টা পোস্ট তোমাদের আমি প্রথমেই দেখাচ্ছি। এই যে এটা সিলেবাস আলোচনা, যে প্রথমকার সিলেবাসটা 100 মার্কের, সেটা তোমাদের CBT 1 আর তোমাদের CBT 2-এর সিলেবাস তোমাদের আলোচনা করে দিচ্ছি। ক্লিয়ার করে বুঝাতে পারছি। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান 1, তুমি একটা প্রশ্ন ঠিক করবে তুমি 1 নাম্বার পাবে। এখানে তোমরা দেখে নাও যে তোমাদের টাইম পাবে তোমরা 60 মিনিট তোমরা সময় পাচ্ছ। যেখানে নেগেটিভ মার্ক 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। এখানে আমরা সিলেবাস দেখছি যে রিজনিং তোমাদের থাকবে 25টা কোশ্চেন, ইংলিশ থেকে 25, ম্যাথ থেকে 25, এভাবে তোমাদের সিলেবাস থাকবে। আর দেখতে পাচ্ছ GS তোমাদের থাকছে 25, GS থেকে 25, টোটাল 100টা প্রশ্ন 100 নম্বরের প্রত্যেকে পরীক্ষা দিতে হচ্ছে। এখানে যারা সর্বোচ্চ নাম্বার পাবে তারাই ইন্টারভিউতে ডাক পাবে। এখানে তোমার জেনারেল ডিপুটির তোমাদের সিলেবাস দেখাচ্ছি। জেনারেল এবং ডিপুটির তোমাদের সিলেবাস এক্সাম সিলেবাস কী রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এটা নাম্বার 3, এটা নাম্বার যেটা উপরের পোস্ট সেটা তোমাদের গ্রুপ A পোস্ট, এটা হচ্ছে গ্রুপ A পোস্টের বোঝাচ্ছে। এই যে প্রথমে আমি পদগুলো দেখলাম এটা গ্রুপ A পোস্টের ভ্যাকান্সি কিন্তু থাকবে। এখানে CBTর মধ্যে পরীক্ষা হবে, এখানে প্রত্যেকে CBT বেস্ট পরীক্ষা দিতে হচ্ছে। কোয়ালিফিকেশন 120-এর মধ্যে পরীক্ষা হবে। এখানে টোটাল মার্কস 120, টাইম পাবে 90 মিনিট। এখানে নেগেটিভ মার্ক 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। এখানে রিজনিং থাকবে তোমাদের 25টা কোশ্চেন এবং তোমাদের ইংলিশ থেকে থাকবে তোমার 25, ম্যাথ থেকে থাকবে 45, GS থেকে 45, টোটাল 120-এর মধ্যে পরীক্ষা দিতে হচ্ছে। এখানে আমরা দেখব স্টেনোগ্রাফার গ্রেড 2 এবং গ্রেড 3, এটা তোমাদের শেষের যেটা ভ্যাকান্সি সেটা তোমাদের পড়ছি। এটা গ্রেড 2 এবং গ্রেড 3 উল্লেখ করেছে, এটা তোমাদের 4 ভ্যাকান্সি, 4 নাম্বার যেটা ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির সিলেবাস। এখানে দেখতে হচ্ছে এক্সাম সিলেবাস এখানে প্রত্যেকেই থাকছে। এখানে এক্সাম সিলেবাস প্রত্যেকের থাকবে। CBT পরীক্ষা দিতে হবে, 120 নম্বর একটা পরীক্ষা দিতে হচ্ছে। 120 নম্বরের পরীক্ষা দিবে, টোটাল মার্কস 120 নম্বরে কিন্তু হবে। 90 মিনিট তোমাদের সময় দিবে এক্সাম সময়। এখানে দেখতে পাচ্ছ নেগেটিভ মার্ক 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে।
4টা প্রশ্ন যে ভুল করো প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে। এখানে রিজনিংয়ে থাকবে তোমাদের 30টা প্রশ্ন, রিজনিংয়ে থাকবে 30টা প্রশ্ন, 30 নম্বরের পরীক্ষা হবে। ইংরেজিতে থাকবে 30টা প্রশ্ন, 30 নম্বরের পরীক্ষা হবে। ম্যাথ থেকে থাকবে 30টা প্রশ্ন, 30 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে। এখানে জিএস থাকবে তোমাদের 30টা প্রশ্ন, 30 নম্বরের পরীক্ষা দিতে হবে। টোটাল তোমাদের 120-র মধ্যে পরীক্ষা হবে। 120-র মধ্যে তোমাদের কিন্তু ফাইনাল যাদের সর্বোচ্চ কুল নাম্বার থাকবে তারাই ইন্টারভিউতে ডাক পাবে। যখন তুমি ইন্টারভিউতে পাস করবে সর্বকুল তোমরা প্রথমে যাদের ফাইনাল বেসিক মেরিটের নাম আসবে তারা সর্বকুল চাকরি পেয়ে যাবে। ক্লিয়ার করে এটুকু আমি তথ্য প্রত্যেকের বোঝাতে পারছি। আমি এই ভিডিওতে টোটাল A to Z তথ্য আলোচনা করলাম, A to Z। এবং তোমরা যদি চাও তো জয়নিং সেন্টার কথায় বলবে, ওয়েস্ট বেঙ্গল কোন কোন জায়গায় জয়নিং সেন্টার আছে, এর উপরে টোটাল সিলেবাস নিয়ে আলোচনা করো। সিলেবাস কি, রিজনিংয়ের সিলেবাস কী থাকবে, ম্যাথামেটিক্স থেকে কী টপিক ওয়াইজ তোমাদের কোনো এক্সাম যেটা কোশ্চেন প্যাটার্ন সেটা দেবে। যদি ভাই তুমি টপিক ওয়াইজ ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানাতে হবে। আর আমি বারবার করে একটাই রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মনে এবার প্রশ্ন হবে যেটার অনলাইনে যেটা বিজ্ঞপ্তি দেখালাম সেটা তোমাদের বিজ্ঞপ্তি আউট করা হচ্ছে, এখনও তো অনলাইন আবেদনের ডেট দেয়নি। ক্লিয়ার করে বুঝতে পারছি। এটার এখনও তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু এখনও প্রোভাইড কিন্তু করেনি। এটা খুব দ্রুত অনলাইন অ্যাপ্লাই ডেট কিন্তু প্রকাশিত করে দেবে। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো, নাহলে টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করতে পারো, আর নাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে ভিজিট করতে পারো। আশা করা আছে খুব দ্রুত কিছুদিনের মধ্যে তোমরা নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দেখতে পেয়ে যাবে। আর ভ্যাকান্সি বাড়লে বাড়তে পারে। আমরা খুব দ্রুত ফুল নোটিফিকেশন নিয়ে কিছুদিনের মধ্যে আলোচনা করবো। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি প্রত্যেক ক্লিয়ার করে বুঝাতে পারছি। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।